লাওয়াছড়ায় গেছিলাম। এখন আমাদের প্রথমে ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা মনে করছিলাম যে আসার পরে আমরা ছবি তুলবো। আমরা আগে ছবি তুলে নেই বেশি একটা, আসার পরে আমরা রেল স্টেশনে ছবি তুলে চলে যাব, এটা ছিল আমাদের প্ল্যান। এখন আমরা এই যে রেল ক্রসিংয়ে বেশি সামনে ছিলাম না, কাছেই ছিলাম। এখন এই যে ছবি তোলা আমাদের শেষ, এখন আমার ব্যাগটা কাঁধে নিয়ে আমরা ফিরবো। এই টাইমেই হঠাৎ করে ট্রেন আমরা প্রথমে খেয়াল করি নাই। ওই যে যখন মোড় ছিল, মোড়ের দিক থেকে যখন আসে তখনই তাই হর্ন দিচ্ছে, তখন তাই আমরা খেয়াল করছি। আবার অনেক জোরে ছিল, আর ট্রেনের ইঞ্জিন ছিল এটা। এখন দেখলাম যে আমার সামনে দুইজন মনে হয় দুটা ফ্রেন্ড ওরা দৌড় দিছিল, কিন্তু আমরা আগের থেকে প্ল্যান করা ছিল যে যদি ট্রেন আসে তাহলে আমরা সাইডে চলে যাবো। আমি একটু দৌড় দিয়ে সাইডে চলে গেলাম, কিন্তু সাম্মু কী করছে ওটা যাই না। সাইডে চলে যাওয়ার পরে ট্রেন চলে গেল, আমি একটা আওয়াজ পেলাম ঠাস করে, তা আমি অত গুরুত্ব দিই নাই। ওই যে কোনো একটা মনে হয় ওই যে ট্রেনের আওয়াজ। পরে আমি যখন উঠলাম দেখি সব নর্মাল। তারপর সামনে গিয়ে দেখি যে সবাই জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে সবাই ডাকতেছে তাড়াতাড়ি যাইতে, গিয়ে দেখি যে ও পড়ে আছে। সাথে সাথে দেরি না করে আমরা ওকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ইঞ্জিন আইছে, ইঞ্জিন আওয়ার সময় তারা মানে সাইডে না গিয়া সম্ভবত সামনে যেদিকে ইঞ্জিনটা আইছে ওই দিক দিয়ে চাইছি যে এক ফাল দিয়া ইয়ে করবো, মানে ক্রস করবো। আর তখনই মানে সিভিয়ার হেড ইঞ্জুরি হয়েছে এবং স্পটেই। এর নাম কি? তার নাম হচ্ছে সাম্য দে। সাম্য দে দে দেব দে দে দে। আর বাবার তার নামটা? পিতার নাম সুব্রত দে। সুব্রত দে। সাম্য হইল 10ম শ্রেণীর শিক্ষার্থী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কয়টার সময় ঘটনা? এটা তো প্রায় দেড়টার দিকে। দেড়টার দিকে না? স্পেসিফিক টাইমটা আমি কইতে পারতাম না, তবে কাছাকাছি একটা সিলেট স্টেশনে পাহাড়িঘাট ট্রেনটি ইঞ্জিন বিকল হওয়ার কারণে আখাউড়া থেকে একটি লাইট ইঞ্জিন 2615 সিলেটের উদ্দেশ্যে যায় এবং 15-20 মিনিট পরে খবর আসে যে লাওয়াছড়া একজন যাত্রী আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জি, আসসালামু আলাইকুম। আজকে দুপুর ঠিক 1:05 দিকে একজনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসছে। মুমূর্ষু অবস্থা মানে কি, আমাদের হাসপাতালে নিয়ে আসছে ছেলেটাকে। আমাদের ডিউটি ডক্টর দেবশ্রী দত্ত তাকে তাড়াতাড়ি করে এক্সামিন করে দেখে তার পালস, বিপি কোনো কিছু রেকর্ড ছিল না, মানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় আমাদের হাসপাতালে। পরে খবর নিয়ে জানা যায় ওই লাওয়াছড়ার রেল অ্যাক্সিডেন্টে মানে আহত এখানে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে হয়তো আর সে ওখানেই মারা গেছে, নাহলে আমাদের আনতে যায় রাস্তায় মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তাৎক্ষণিক আমরা আমাদের থানায়কে অবগত করি, তারপর তারা নেক্সট স্টেপ নিয়েছে আর কি।